প্রথম দুইটা ম্যাচে আমরা আমাদের যে প্ল্যান ছিল আমরা যে প্ল্যানগুলো এক্সিকিউট করতে পারি নাই। আগের দুই ম্যাচে প্ল্যান এক্সিকিউট না হওয়ার কারণে আমরা দুই ম্যাচ হারছি। যেভাবে খেলা উচিত ছিল আমরা কেউ সেটা এক্সিকিউট করতে পারিনি, এই কারণে আমরা ফার্স্ট দুই ম্যাচ হারছি। এখানে পজিটিভ নেগেটিভ দুটা জিনিসই হয়েছে আমাদের, যেটা আমাদের পরবর্তী স্টেজে কাজে লাগবে এবং টিমের জন্য বেস্ট কিছু কন্ট্রিবিউট করা। আমি প্রত্যেক ম্যাচে ম্যাচ বাই ম্যাচ এটাই চেষ্টা করে যাই। তো সামনে যে ম্যাচ আছে আমার সব ফোকাস থাকবে সামনে ম্যাচেই। আমি মনে করি যে এই জিনিসটা আমার ইন ফিউচারে অনেক কাজে লাগবে। ভ্রমণ ক্লান্তি অথবা বেশি খেলা, আসলে আমরা প্রপার রেস্ট পাইছি এবং প্র্যাকটিসের ফ্যাসিলিটিস অনেক ভালোভাবে প্র্যাকটিস করতে পারছি, প্রিপারেশন নিতে পারছি। আমরা আসলে প্রথম দুইটা ম্যাচে আমরা আমাদের যে প্ল্যান ছিল আমরা যে প্ল্যানগুলো এক্সিকিউট করতে পারি নাই। আর আজকের ম্যাচ যদি দেখেন, আজকে আমরা যে প্ল্যানে আসছিলাম, যে প্রিপারেশনটা ছিল আমাদের প্রত্যেক জায়গায় প্রত্যেক সিচুয়েশনে সেই প্ল্যানটা আমরা এক্সিকিউট করতে পারছি। তো আমার কাছে মনে হয় যে আমরা আগের দুই ম্যাচে প্ল্যান এক্সিকিউট না হওয়ার কারণে আমরা দুই ম্যাচ হারছি। আমরা যে প্ল্যানে আসছিলাম তখন যে প্ল্যানটা এক্সিকিউট করার দরকার ছিল আমরা সেই প্ল্যানটা এক্সিকিউট করতে পারি নাই। প্রথম ম্যাচ যেটা আমাদের 4 ওভারে 54 রান লাগতো, সেখানে আমরা বলাররা ফেল করছি। সেখানে আমাদের যে বলটা করা উচিত ছিল সেটা আমরা এক্সিকিউট করতে পারি নাই। সেকেন্ড ম্যাচ আমাদের কম বলে কম রান দরকার ছিল, আমরা সেমভাবে উইকেট হারাইছি। তো আমি কাউকে এভাবে করব না। ওভারঅল আমাদের টিমের যে প্ল্যান ছিল, যেভাবে খেলা উচিত ছিল আমরা কেউ সেটা এক্সিকিউট করতে পারিনি, এই কারণে আমরা ফার্স্ট দুই ম্যাচ হারছি। আসলে আমার দিক থেকে আমি বলতে গেলে এটা পুরোপুরি আমাদের একটা প্রিপারেশনের ভিতর দিয়ে যাচ্ছি, কারণ সামনে একটা বড় টুর্নামেন্ট ওয়ার্ল্ড কাপ। তো আমার কাছে মনে হয় যে এই হারা জেতা দুইটাই আসলে প্রিপারেশনের ভিতরেই রাখাই ভালো। এখানে পজিটিভ নেগেটিভ দুটা জিনিসই হয়েছে আমাদের, যেটা আমাদের পরবর্তী স্টেজে কাজে লাগবে। আসলে হতাশটা দেখেন, সবারই মন খারাপ ছিল, আর প্রত্যেকটা হারই আর কি সবার জন্য খারাপ লাগে। তো আমরা দুইটা ম্যাচ পরপর হারার পরে আর কি সবাই মিলে আমরা ডিসকাস করছি, সবাই মিলে বসছি যে আমরা কেন প্ল্যানটাই এক্সিকিউট করতে পারতেছি না। তো সবাই মিলে আমরা কুল থাকা ট্রাই করতেছি, যেভাবে কাম থাকা যায় এইসব সিচুয়েশনে। তো আজকেই সবাই চেষ্টা করছে এইসব সিচুয়েশনে কীভাবে নিজেকে ঠান্ডা রেখে নিজের প্ল্যানটা এক্সিকিউট করতে পারি। তো আল্লাহর রহমতে সবাই আজকে সেটা করতে পারছে। অবশ্যই সবারই তো চেষ্টা থাকে ডে বাই ডে ইমপ্রুভ করার। তো এখান থেকে আমরা যে জিনিসটা শিখছি, আমরা জানি না এখন ডালাসে উইকেট কেমন হবে, সেখানকার কন্ডিশন কেমন হবে। তো আমরা চেষ্টা করবো সেখানে আমাদের দুইটা প্র্যাকটিস সেশন আছে, সেখানে নিজেদের অ্যাডজাস্ট করার। এক্সিকিউট করতে পারতেছি না এটা বলতে পারি না। আমার সবসময় চেষ্টা থাকে যে একটা টিমের জন্য ভালো সুর এনে দেওয়া এবং টিমের জন্য বেস্ট কিছু কন্ট্রিবিউট করা। আমি প্রত্যেক ম্যাচে ম্যাচ বাই ম্যাচ এটাই চেষ্টা করে যাই। অবশ্যই আমি কোনো সময় একদম লং টাইম চিন্তা করি না, আমি সবসময় প্রেজেন্টে থাকা ট্রাই করি এবং ম্যাচ বাই ম্যাচ এগুলো ট্রাই করি। তো সামনে যে ম্যাচ আছে আমার সব ফোকাস থাকবে সামনে ম্যাচেই। আসলে আগের ওয়ার্ল্ড কাপের এনজয়েবল কিছু হয় নাই। আসলে ওখানে ভালো খারাপ দুটাই ছিল, হয়তো আমি আরও ভালো কিছু করতে পারতাম, দেশকে আরও ভালো কিছু দিতে পারতাম, সেটা করতে পারি নাই। আর আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি যে জিনিসটা হয়তো আমি আরও পরে যেয়ে শিখতে পারতাম। লাস্ট 2023 ওয়ার্ল্ড কাপ খেলার পরে আমি সেই জিনিসটা অনেক আর্লি শিখতে পারছি। তো আমি মনে করি যে এই জিনিসটা আমার ইন ফিউচারে অনেক কাজে লাগবে। মাঠটা অনেক ভালো লাগছে। আমাদের একটু প্রথম দিকে একটু অ্যাডজাস্ট করতে অসুবিধা হয়েছে, বাট যতই দিন গেছে ততই আমরা অ্যাডজাস্ট করা ট্রাই করছি এবং খুব ভালোভাবে ফিনিশ করছি আমরা। দেখার পরে তোমার কি মনে হচ্ছে? Yes, we saw their player in video.